রাজনীতির দাবার বোর্ডে কেউ খেলে ক্ষমতার জন্য আর কেউ খেলে বিশ্বাসের জন্য। কিন্তু যখন আপনার নিজের মিত্রই আপনার পিঠে ছুরি মারার নিখুঁত প্রস্তুতি নেয়, তখন সেই খেলা আর সাধারণ রাজনীতি থাকে না, তার রূপ নেয় এক শ্বাসরুদ্ধকর পলিটিক্যাল থ্রিলারে। বাংলাদেশের বর্তমান জোট রাজনীতির ভেতরকার এমন এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর চিত্র আজ আমরা তুলে ধরতে যাচ্ছি, যা শুনলে আপনি রীতিমতো শিউরে উঠবেন। একদিকে জোটের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নজিরবিহীন ত্যাগ এবং নিজেদের অঙ্গচ্ছেদ, আর অন্যদিকে তাদেরই মিত্র এনসিপির এক ভয়ঙ্কর, নীরব এবং সুকৌশলী বেইমানি। জোট রাজনীতির সবচেয়ে বড় এবং জটিল হিসাব নিকাশ হয় জাতীয় সংসদের আসন ভাগাভাগির টেবিলে। যখন জামায়াতে ইসলামী এবং এনসিপি জোটবদ্ধ হলো, তখন এনসিপির ভেতরের দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। এই জোটের প্রতিবাদে এনসিপির ভেতরকার শাহবাগী, কট্টর বামপন্থী এবং উগ্র জাতীয়তাবাদী ধারার অনেকেই পদত্যাগ করে বেরিয়ে যান। তাসনুভা জাবিনরা সরাসরি জোট থেকে বেরিয়ে পড়েন। এই জোটের সবচেয়ে কট্টর, আক্রমণাত্মক এবং প্রকাশ্য বিরোধী ছিলেন নুসরাত তাবাসসুম। রাজনৈতিক মহলে এবং সোশ্যাল মিডিয়ায় যাকে মূলত কট্টর শাহবাগী ধারার একজন আইকন হিসেবেই বিবেচনা করা হয়। জামায়াতের সাথে একই রাজনৈতিক টেবিলে বসা বা তাদের সাথে ন্যূনতম আপোষ করা নিয়ে তার ছিল প্রবল আপত্তি এবং প্রকাশ্য ক্ষোভ। কিন্তু রাজনীতির আসল থ্রিলার শুরু হলো জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসন বন্টনের চূড়ান্ত মুহূর্তে। নির্বাচনী হিসাব অনুযায়ী এই জোট থেকে এনসিপির আইনগত পাওনা ছিল মাত্র একটি নারী আসন, কিন্তু জামায়াতে ইসলামী জোটের প্রধান ও বড় দল হিসেবে তাদের রাজনৈতিক উদারতার এক চরম দৃষ্টান্ত স্থাপন করে। নিজেদের একটি নিশ্চিত আসন স্যাক্রিফাইস করে এনসিপিকে উপহার দেয় দুটি আসন। কিন্তু এই চরম উদারতা এবং ত্যাগের প্রতিদান এনসিপি কিভাবে দিল? এনসিপি তাদের সেই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে ঠিক এমন একজনকে চূড়ান্ত করল, যা পুরো রাজনৈতিক মহল এবং খোদ জামায়াতের তৃণমূলকে স্তব্ধ করে দিয়েছে। হ্যাঁ, সেই নামটি হলো নুসরাত তাবাসসুম। কনসার্নিং এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে নুসরাত তাবাসসুম মাত্র কয়েক মাস আগে জামায়াতের সাথে জোটের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন, যা জামায়াতকে নিয়ে চরম অ্যালার্জি এবং আদর্শিক সংঘাত ছিল, আজ তিনি সেই জামায়াতের ভোটে জামায়াতেরই স্যাক্রিফাইস করা আসনে বসে মহান জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই পদক্ষেপের পেছনে মূলত দুটি কারণ থাকতে পারে। প্রথমত, হয়তো পুরো এনসিপিতে আর কোনো যোগ্য, শিক্ষিত এবং গ্রহণযোগ্য নারী প্রার্থী অবশিষ্ট নেই, অথবা দ্বিতীয়ত, তারা অত্যন্ত সুকৌশলে এবং ঠান্ডা মাথায় জামায়াতের সাথে এক নীরব প্রতারণার খেলা খেলেছে। কারণ যে ব্যক্তি জামায়াতের রাজনৈতিক অস্তিত্বকেই সহ্য করতে পারে না, দিনে দুপুরে টকশোতে জামায়াতকে রাজাকার বলে গালি দেয়, তাকে জামায়াতের ঘাড়ে চাপিয়ে সংসদে পাঠানো মূলত জোটের প্রধান দলের প্রতি এক ধরনের চরম স্পর্ধা এবং প্রচ্ছন্ন উপহাস। এটি মূলত জামায়াতের পিঠে এনসিপির একটি আদর্শিক ছুরি বসিয়ে দেওয়ার শামিল। এনসিপির এই নীরব বেইমানি এবং ধৃষ্টতার বিপরীতে জামায়াতে ইসলামী জোটের প্রতি ঠিক কতটা একনিষ্ঠ, তার প্রমাণ পেতে হলে আমাদের তাকাতে হবে নরসিংদীর নির্বাচনী মাঠের দিকে। নির্বাচনের সময় নরসিংদীতে এনসিপির তরুণ প্রার্থী সারোয়ার তুষারের সাথে স্থানীয় জামায়াত প্রার্থীর চরম বিরোধ এবং সংঘাত তৈরি হয়। তৃণমূল জামায়াতের নেতাকর্মীরা এবং স্থানীয় প্রার্থী কোনোভাবেই এনসিপির তুষারকে ওই আসন ছেড়ে দিতে রাজি ছিলেন না, কারণ গ্রাউন্ড লেভেলে এবং সাধারণ মানুষের কাছে তুষারের চেয়ে জামায়াতের অবস্থান ছিল যোজন যোজন শক্তিশালী এবং সুসংগঠিত। পরিস্থিতি সামাল দিতে সেন্ট্রাল জামায়াতের শীর্ষ নেতারা ঢাকা থেকে নরসিংদীতে ছুটে যান এবং জোটের বৃহত্তর স্বার্থে স্থানীয় প্রার্থীকে নির্বাচন থেকে অবিলম্বে সরে দাঁড়ার নির্দেশ দেন। কিন্তু নির্বাচনের দিন ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত মেগা নাটক। সেন্ট্রাল জামায়াতের সিদ্ধান্তকে সম্পূর্ণ উপেক্ষা করে স্থানীয় জামায়াতের প্রার্থী বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ঘটনার পর জামায়াতে ইসলামী যা করল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জোট রক্ষার এক বিরল, অবিশ্বাস্য এবং নির্মম দৃষ্টান্ত। মিত্র এনসিপির প্রতি নিজেদের একনিষ্ঠতা প্রমাণ করতে জামায়াত তাদের নিজেদের দলের ভেতরেই এক ভয়ঙ্কর শুদ্ধি অভিযান চালায়। সেন্ট্রাল কমান্ডের নির্দেশ অমান্য করার অপরাধে নরসিংদী জেলা জামায়াতের পুরো কমিটি এক কলমের খোঁচায় বিলুপ্ত ঘোষণা করা হয়। শুধু তাই নয়, সেই বিদ্রোহী প্রার্থীর রুকনিয়াত বা শীর্ষ শপথবদ্ধ সদস্যপদ বাতিল করা হয় এবং তাকে দল থেকে চিরতরে বহিষ্কার করা হয়। অথচ এই নেতা ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নরসিংদীতে সবচেয়ে বেশি জুলুমের শিকার হওয়া নেতা। এখন এই দুটি ঘটনাকে পাশাপাশি রাখুন।
হিসাবটা অত্যন্ত পরিষ্কার এবং দিনের আলোর মতো সত্য। জোটের স্বার্থে জামায়াত যখন নিজেদের একটি হাত কেটে ফেলতে নিজেদের অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত তৃণমূল নেতাদের চরম শাস্তির আওতায় আনতে একবারও বুক কাঁপায় না, তখন সেই একই জোটের মিত্র এনসিপি কি করছে? যারা জোটের এবং জামায়াতের চরম বিরোধিতা করে দলটাকে ধ্বংস করতে চেয়েছিল, এনসিপি উল্টো তাদেরকেই পুরস্কৃত করছে, এমপি বানিয়ে সংসদের লাল গালিচায় হাঁটাচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এই মুহূর্তে জোটের প্রতি বিশ্বস্ততার দিক দিয়ে জামায়াতে ইসলামীর ধারের কাছেও কেউ আসতে পারবে না। তারা মিত্রকে দুধ কলা দিয়ে পুষছে, নিজেদের নিশ্চিত আসন ছেড়ে দিচ্ছে, মিত্রের জন্য নিজের ঘরের ছেলেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। স্যাক্রিফাইস বা আত্মত্যাগের দিক দিয়ে আসলেই জামায়াতের কোনো সমকক্ষ এই বাংলায় নেই। কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, যাদের জন্য জামায়াতের এই চরম আত্মত্যাগ, তারা কি আসলেই এই ত্যাগের ন্যূনতম মর্যাদা বোঝে? নুসরাত তাবাসসুমকে এমপি বানানোর এই ধৃষ্টতা প্রমাণ করে যে এনসিপি মূলত জামায়াতকে ক্ষমতায় যাওয়ার একটি সিঁড়ি এবং টিস্যু পেপার হিসেবে ব্যবহার করছে। জামায়াতের শীর্ষ নেতৃত্ব হয়তো তাদের চরম উদারতা থেকে এই অপমানগুলো নীরবে হজম করে নিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ এবং জামায়াতের তৃণমূল কর্মীরা এই ডাবল স্ট্যান্ডার্ড খুব ভালো করেই পর্যবেক্ষণ করছেন। রাজনীতিতে উদারতা ভালো, কিন্তু বিষধর সাপকে বিশ্বাস করে বুকের ভেতর জায়গা দেওয়াটা কোনো রাজনৈতিক উদারতা নয়, সেটি হলো নির্ভেজাল রাজনৈতিক আত্মহত্যা। জামাত যত দ্রুত এই সত্যটি উপলব্ধি করতে পারবে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ততটাই সুরক্ষিত হবে। তা না হলে তুষার বা নুসরাত তাবাসসুমদের মতো ডাবল গেম খেলা মিত্ররাই সুযোগ বুঝে একদিন এই জোটের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিবে। দেখুন, বর্তমানে বিএনপি এবং জামায়াতের মধ্যে সাপে নেউলে সম্পর্ক থাকলেও বিএনপি এবং জামায়াতের সেই দীর্ঘ জোট কেবল রাজনৈতিক ছিল না, সেটি ছিল রক্ত, আবেগ এবং রাজপথের কান্নার এক গভীর সামাজিক বন্ধন। বেগম জিয়ার জন্য জামায়াত নেতাদের প্রকাশ্য মোনাজাত কিংবা শিবিরের দেলোয়ারের জন্য বেগম জিয়ার সেই আর্তনাদ আজ কেবলই এক দীর্ঘশ্বাস। কিন্তু বর্তমানের এই এনসিপি জামায়াত সমীকরণ, এটি আসলে কি? এটি নিছকই একটি স্বার্থের অঙ্কে মেলানো টেকনিক্যাল কন্ট্রাক্ট। বিশ্লেষকরা অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে বলছেন, এনসিপি মূলত সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে থাকা এক সুবিধাবাদী শিকারী। তাদের অন্তর্নিহিত স্লোগান একটাই, উৎকৃষ্ট সময় আসলেই মুনাফিকি করব। জামাত হয়তো এই জোটকে নিজেদের ঢাল হিসেবে ভাবছে, কিন্তু বাস্তবে এটি তাদেরই পিঠে বিদ্ধ হতে যাওয়া এক বিষাক্ত খঞ্জর। যেদিন এনসিপির ক্ষমতার সিঁড়ি গোছানো শেষ হবে, ঠিক সেদিনই এই স্বার্থান্বেষী জোটের কফিনে সবচেয়ে বড় বেইমানির পেরেকটি ঠুকে দেওয়া হবে। রাজনৈতিক এই চরম বিশ্বাসঘাতকতার ক্ষণগণনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কারণ সংসদে বিএনপির যে বিল এনেছিল জামায়াতকে রাজাকার আলবদর হিসেবে, সেই বিলে কিন্তু ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে এনসিপি। দর্শক, এনসিপি জামায়াতের এই সমীকরণকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।